বই খুঁজছে না কফি বানাচ্ছিস তুই? হ্যাঁ যাও যাও ওইটা সকাল সকাল হয়ে গেছে চা। আর সকালে একটু দেখবে চা না হলে দুধটা ফ্রেশ হয় না। আর আমরা দুধ চা খাই, লিকার চাটাই বেশি খাই আর কি। তো লিকার চা বানিয়ে নিয়েছি, চার সাথে টা তো থাকেই, বিস্কিট আজকে বেশি কিছুটা বিস্কিট। ডিম সেদ্ধ সানি করিনি, হ্যাঁ ঠিক আছে, ডিম সেদ্ধ এখন করিনি কেননা দেখছি ব্রেকফাস্টে কিছুটা বানাবো ওই জন্য। খাবে কি? না না করুন, আপনি একবারই করবে। চলো বিস্কুট কই? ওইখানে আছে তো চলো। ওটা ওই বিস্কুটটা লাগবে না পরে? না 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 ওটা খাও। তুমি খাবে? আম্মু এনেছে ওই বিস্কিটই খাবো। তুমি যাচ্ছ তাহলে বাজারে? হ্যাঁ বাইরে থেকে বাস নিয়ে আসি। সবজি টবজি কিনো না জানো? ঠিক আছে। এই বাবু বাবু তোর ফোন নিয়ে তুই একটু ফোন দেখ বাবা, আমি এখন বসে ভিডিও এডিট করবো না। তুই তোর ফোন দেখ। ইয়ে ওই কি বলে টমেটো নেবা, আদা আর কি দু রকমের মাছ নিও। ঠিক আছে মাম্মু সোনা, এখন আমরা একটু টাইম স্পেন্ড করবো। তারপরে হচ্ছে কি আমি ভিডিও এডিট করবো, ফোন দেখবে, ওর সাথে সময় কাটানো হয়ে গেছে। হ্যাঁ মা তুই কি করছিস? বাকি তো বাইরে থেকে এখানে ভীষণ সুন্দর রোদ আসে। এখন তো সবে সকাল বেলায়, রোদটা এখন বুঝতে পারছো না। যখন দুপুর হয় এত ভালো রোদ আসে। শীতকালে জানি না এখানে, হ্যাঁ শীতকালে তো থাকতেই হবে, আমাদের এত তাড়াতাড়ি তো কমপ্লিট হয়ে যাবে না। এখন সব কিছুই ক্রমশ প্রকাশ্য, তোমাদের অনেক কিছু দেখাতে পারি না, বলতে পারি না। যেমন কি সোনা কিনলাম, কি বানালাম, ওগুলোও কিছু দেখায় না, দেখাতে চাইও না। তো এখন আমার ডাস্টিং করা হয়ে গেছে, টুলটুলগুলো বাইরে বেরিয়ে করে আন্টি ঝাঁটটা সব ভেতরে দেয়। এখন ঝাঁট দেওয়া কমপ্লিট, আন্টি মুছে নেবে, দেন আমি রান্না চড়াবো, ব্রেকফাস্ট করব। এখান দিয়ে রোদ আসলে মানে শীতকালে ভীষণ মজা হবে, ভীষণ মজা হবে যেভাবে রোদটা আসে। এখন বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে এই যে দেখতে পাচ্ছ রুটি বেলছি, রুটি করছি আর ডিম পোচ করে নেবো, আর কলা আছে ওই দিয়ে হয়ে যাবে। আর তোমরা যেমন দেখলে তোমাদের দাদাভাই বাজার গেল, বাজার তো গেল ঠিক আছে, তো আবার তখন মাদের বাড়ি থেকে বোন ফোন করছে, আজকে ও নিজে হাতে ফ্রাইড রাইস বানাবে, চিলি চিকেন, এরকম একটা প্ল্যান। ওখানে আবার আজকে আমরা খাবো, আম্মুকে আসতে দেয়নি, আম্মু সবাই ওরা একসাথে ওখানে আছে, আমরা এখানে আছি। তো এবার তোমাদের দাদাভাইর কাছে বললাম 2 রকমের আছে, আর মাছ এনো না, যে কোনো 1 রকমের মাছ এনো, আজকে তো রান্না করবো না, তাহলে কালকে আমরা চলে যাবো জিয়াগঞ্জে, তো দুপুরে খেয়ে দিয়ে বেরোবো, তো পাতলা মাছের ঝোল খেয়ে বেরিয়ে যাবো। ওই বেরোনোর দিনে 2-4 রকম রান্নাটা করাটা না মানে অত আমার পক্ষে পসিবল হয় না। আম্মু যদিও হাতে করতে চাই, কিন্তু আমি আম্মুকে কিছু করতে দিই না, ওখানে তো খাটে, স্কুলে যায়, এসে আবার বাড়ির সংসার সামলায়, এখানে এসে বা কেন করবে, ওই জন্য। তো দেখি, আমরা জানি না রুটিটা ফুলবে কিনা, ক্যামেরার সামনে তো ফুলতে চায় না, এই যে জানি ব্রেকফাস্ট হয়ে গেছে, গরম গরম রুটি, ডিম পোচ আর কলাই। না গো তোমার দাদাভাইকে দিদি, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। মাছটাকে কোনো একটা জায়গায় ঢালি, মাছের গন্ধ তো, মাছটা কাতলা মাছ এনেছে, ডাস্টবিন ভরে গেছে, ফ্রিজে রেখে দিই আর কি। বাবুকে স্নান করিয়ে দিয়েছি, কিন্তু এখন খিদে পেয়েছে, মাদের বাড়ি থেকে তো খাবার আসবে ওর, মানে আমরা ওকে নিয়ে একসাথে যেতাম, এবার ও যেহেতু স্নান করে থাকতে পারে না, লেজ দিয়েছে, লেজও খাবে না, এখনো দুধের বোতলের দিকে দেখাচ্ছে দুধ খাবে, ও ভাত খাইয়ে দেবো, ভাতের টাইমে এবার পাপাকে বললাম এসে তাহলে দিয়ে যাও, ওই জন্য। রোদ দেখেছো? হ্যাঁ হ্যাঁ তোমাদের এবার দেখায়, সকালে বলছিলাম যে রোদ দেখেছো, কত সুন্দর রোদ আসছে, দারুণ একদম। শীতকালে এই রোদে বসে দাঁড়িয়ে আরাম একদম, মানে এই পাশটা দিয়ে পুরো, ওই যে ডাইনিং এর দিকটা দেখো, ওই যে পুরো রোদ আসছে, ভালো। স্নান ধান করে রেডি হয়ে গেছি, কাল শ্যাম্পু করেছিলাম চুলে দেখলে, আজ তো ওই জন্য মাথা ধুইনি। মাদের বাড়ি যাচ্ছি, বাবুর তো লাঞ্চ হয়ে গেছে, এখন চলো আমরা যাই মাদের বাড়ি। তোমাদের দাদাভাই আমি সব একসাথে খেয়ে, তোমাদের দাদাভাই আবার ওখান থেকে বেরোবে ইয়েতে, অফিসে যাবে,
ওদের তো ব্যাংক জানোই ছুটি নেই, একদিন খালি ছুটি দিয়েছে, ও বেরিয়ে যাবে অফিস। আর আমি একটু ওখানে রূপা আন্টি একটু ফেসিয়াল ক্লিন করবে, ওই ডিটেন করে ক্লিন করে দেবো ফেসিয়াল করে। আর বাবুকে ওখানে ঘুম পড়িয়ে দেবো, ওই জন্য একবারে ব্যাগ নিয়ে যাচ্ছি, মানে ব্যাগ বলতে ফেসিয়ালের যা জিনিস লাগে সেগুলো নিচ্ছি। আর ওই বাবুর ফর্মুলা মিল্ক, তারপরে তোমার ফিডিং বোতল, এইসব এখন দেখাতে হবে না, দেখা। চলো আমরা বেরিয়ে পড়লাম, খিদে পেয়ে গেছে, স্নান করে ভীষণ খিদে পায়, যাই। ওরে বাবারে, লাইট অফ করে দাও। চলো এখন আমরা লিফটে উঠছি। লিফটে বই ঠুকছে না, মাস্টারিগিরি শুরু। মা যা খিদে পেয়েছে গো, সবারই খিদে পেয়েছে। কার? তোর পাপা সবে বাঁচছিলাম। মাংস বাড়ার প্রিপারেশন চলছে। আর এই যে এখানে ফ্রাইড রাইস আছে, এটা কি করবো বলো তো? হয়ে গেছে, হয়ে গেছে। আবার একবার দিব, দিয়ে খালে খালে বাড়বে। আবার একবার কি দেবা? মানে এরকম করবো। হ্যাঁ, বেশি আর করতে হবে না, এমনি গলে যাবে। হ্যাঁ, এখানে আম্মু আবার কদবেল মাখাবে টক টক করে, না মিষ্টি এটা? টক তো মিষ্টি একটু দিতে হবে। টক মিষ্টি। সোনা, মায়ের কাজগুলো তো বেশ ভালোই এখন মাথা চাড়া দিয়েছে না, সুন্দর লাগছে। হ্যাঁ, আম্মুর অনেকক্ষণ স্নান করেছে আজকে, ও স্নান করে খিদে পায়নি। আমার বাবা স্নান করে খিদে পায়, তবুও খিদে পায়। কদবেল মাখাচ্ছি, চলো খাওয়া শুরু করি। আগে খেয়ে নিন, তারপরে মাখাবে। খিদে পেয়ে গেছে। চিকেন কষা, ফ্রাইড রাইস আর স্যালাড। কফি বানাচ্ছিস তুই? হ্যাঁ, যা যা যা, হবে না, গুলিয়ে যাবে। যা, চলো চলো, ডিম নেই, চলো। আমার ছেলেও এসছে, বাবা এখানে কত কিছু জুগাড় দেখো। আসো, আয় চ। না না, কিছু আনতে হবে না, আমি ভাবলাম মিষ্টি আনবো, আমাদের হলো না, বলো সানি। একটা লোক সাইকেলে করে দেখছি বিক্রি করছে। আম্মু আসেন। ওকে রেখো না। বসো, আমার ছেলেকে দেখো, আল্লাহ গরম বাবা এগুলো। ওইটা করো, সরো না মা, সরো না। ভিডিও হচ্ছে তো, ওইটা পা নিয়ে দৌড়াদৌড়ি কর, দৌড়াদৌড়িটা কর না পা নিয়ে। আরে দৌড়াদৌড়িটা কর না, ওটা খুব বাজে লাগছিল। পাপা কর ডাকর না।
হেভি লাগছে একদম আলাদা। শর্টস পরেছি নরমাল একদম সিম্পল, তার সাথে এটা পরলাম, গলাটা ভীষণ খালি লাগছিল একটু যাতে মানানসই লাগে। আর আম্মু বললে এই ব্যাগটা মানাচ্ছে, মাও বললে এটা মানাচ্ছে, তাই এটা নিলাম। আর ওইদিকে আম্মুকে দেখ, আম্মু এদিকে আসে, ও তুমি ডাস্টবিনে ফেলতে হবে। আমরা একটু বেরোচ্ছি প্যান্ডেল শপিং করতে আজকে ফাইনালি। এই বাবুকে দেখে শুনে রেখো। বাবুকে নিয়ে চাপ নেই, টেনশন নেই, বাবু ঠিক ওকে থাকবে। দেখো দুটো ফোন রিসেন্টলি আমাদের ভেঙে দিয়েছে, তারপর সারানোও হয়ে গেল। সারানো হয়ে গেছে। এখন একটু মানে ধামাকা কিছু আসবে পরে, দেন একটু চিপেল খাবে আমাদেরকে চলতে হচ্ছে। সেটা কি এখন তো বলবো না, তোমার ছোট কাছে চলো আসছি। মোবাইল নিবা না? নিয়েছে তো, রেডি হয়ে গেছে। আমরা তো এপাশে আছি, আম্মুকে তো দেখে নিয়েছো, আমরা তিনজন মিলে বেরোচ্ছি। বিরিয়ানির সেন্টে মোমো করছে। আর বিরিয়ানির সেন্ট ভালো লাগছে না, কদিন ধরে এত খাচ্ছি। হ্যাঁ, আমরা যাবো এখন প্রথমে কলেজ ঘাটের দিকে। প্রথমেই আমরা চলে আসলাম কলেজ ঘাটের দিকে। এই দিকে এত সুন্দর লাইটিং করেছে, দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গাছ থেকে শুরু করে কোনো জায়গা ছাড়েনি লাইটিং করতে। এখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ দিওয়ালি হচ্ছে, আলোর সাজে পুরো সজ্জিত হয়ে রয়েছে চারিদিক। তোমরা শুধু দেখোই না কতটা সুন্দর লাগছে। একটা গাছ বাদ দেয়নি কলেজ ঘাটের লাগোয়া গাছগুলো, বড় বড় যে গাছগুলো রয়েছে সব গাছেই হচ্ছে কি লাইট দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আম্মুও ভীষণ খুশি হচ্ছে। বোন আর আমি তো জানি আম্মুর কাছে এটা ফার্স্ট টাইম কলেজ ঘাট। আম্মু বলছিল সত্যিই ভালো লাগছে, আমরা একসাথে বেরিয়ে আমাদেরও খুব মজা হচ্ছে। আমরা ভীষণ ফান করেছি, মাস্তি করেছি, এনজয় করেছি। আর সত্যি তিনজন আমরা বেরিয়েছিলাম। আর আম্মুকে কেউ শাশুড়ি কখনোই বলবে না, মানে আম্মু সবসময় বন্ধু ফ্রেন্ডের মতন আমাদের সাথে মেশে, মানে মা ব্যাপারটা আম্মুর মধ্যে নেই। আম্মুর মধ্যে যে ব্যাপারটা রয়েছে দিদি ফ্রেন্ড এরকম, মানে আমরা সব কিছু বিষয় একসাথে আলোচনা করি। মতন আমাকে ভয় পাইয়ে দিয়েছিল গরিলা, কই গেল সে? ওই দেখো, দেখি এই যে, এই একবার তাকাও তো, তোমাকে এই তো এই একবার হাই করো। ওরে বাবা ভয়ই লাগছে, এমনি করে তাকিয়ে আছে তো দেখে। মতন মানে আমার এখনো হার্টবিট ধকধক করছে, এমন করে ভয় দেখিয়ে দিয়েছিল একদম। বল বল, বোন আছে আম্মু আছে, মানে আমি আমার মতো ফটো তুলবো বলে পোজ দিচ্ছি আর ও এসে। তো আমরা এখন এখানে, ভালো আছো? আমরা এখন এখানে হচ্ছে কি তোমার হলো, এবার আমরা যাবো। বোন এবার কোথায় যাবি? বাকি এখানে লাইটিং করেছে আর প্যান্ডেল যেটা করেছে সেটা কোর্ট বাজারে, যেখানে আমরা বাজার করি। ভীষণ সুন্দর করেছে মাহলটা। আমরা ঢুকলাম না, এত লাইন ছিল, তাই ঘুরে আবার মানে ইউটার্ন নিচ্ছি আমরা। তো আরও এখানে ভূত বাংলো করেছে। এই যে লাইন দেখো, ঢোকার সময় হলো না, কজ ওই লাইনে দাঁড়িয়ে দেখতে এখন দেখলে অনেক লেট হয়ে যাবে। তো আমরা নেক্সট যে ডেস্টিনেশন যাব সেটা হচ্ছে কি আমাদের ওই গোড়াবাজারেই ওই অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের যে প্যান্ডেলটা হয় ওখানে। তো এবার কীরকম করেছে সেটা আমরাও দেখি আর আমাদের সাথে সাথে তোমরাও দেখো। ওই প্যান্ডেলটা যাওয়ার আগে শক্তি মন্দির যে মাঠ রয়েছে আমাদের গোড়াবাজারে, সেই শক্তি মন্দির মাঠে প্রতি বছর মেলাও হয় আর সুন্দর প্যান্ডেল করে। আগে সেটা একটু দেখে নিই, তারপরে এই যে দেখো মাঠের মধ্যে একদম ভীষণ সুন্দর জায়গা জুড়ে সব প্যান্ডেল করে আর চারিদিকে মেলা ফাংশন বেশ ভালোই হয়, 4-5 দিন ধরে চলে। তো ওইটা আগে দর্শন করে তারপরে আবার ওই পাশটায় যাব। প্যান্ডেলগুলো দেখতেই যেন মজা লাগে না, কি সুন্দর ব্লু আর হোয়াইটের কম্বিনেশানে কালার চেঞ্জ হচ্ছে, কি ভালো লাগছে। আর ভেতরটা দেখো ঢুকে জাস্ট ওয়াও। এখানে মূর্তি করেছে তোমার রাধা কৃষ্ণের, কি ভালো লাগছে দেখে, মানে দোলনায় সে দোল খাচ্ছে। আর ভেতরটা দেখো পুরো মনে হচ্ছে সেই বরফের দেশে চলে এসেছি, এত ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো। আর নিচে ওয়াটারের মতন পদ্ম ফুল যেগুলো হয় না, লোটাসটা ভাসা ভাসা হয়ে রয়েছে, আরও বেশি ভালো লাগছিল, মানে লোটাসের পাপড়িগুলো আর কি। তো মা কালীর মূর্তি একদম সামনেই ঢুকে করা হয়েছে, দেন দুপাশ দিয়ে রাস্তা করা হয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে মেলাতে একটু কিছু খাবো ভাবছি। আর আমি মেলা মানে পাঁশকুড়ার চপ, তো এখানে আম্মু আর বোন কানের দেখছিল, তো ওরা নিল না। আমার তো মেলার খুব এইসব জিনিস অতটা পছন্দ নয়, ওই জন্য আমি দেখিও নি। আমি বাবুর জন্য আর প্রিন্সের জন্য দুটো দূরবীন নিয়েছি, বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছিল। তো পাঁশকুড়ার চপ খাবো খুঁজছি, তো পেয়েও গেছি, তাই তিনজন মিলে নিয়ে নিলাম পাঁশকুড়ার চপ। কামড় দিয়ে দিয়েছে অলরেডি আম্মু আর বোন, আমি এখনও খাইনি, আমি এবার খাবো। এরপরে আর একটা জায়গায় ঢুকে পড়লাম, ওর সামনেই যেহেতু হয়েছে আমাদের গোড়া বাজারেই এটা,
তো ভাবলাম যে এখানে একটু দর্শন করে নিই। আর এখানে দর্শন করার সময় মানে ফাংশন হচ্ছিল, ডান্স করছে এত সুন্দর একটা জেন্টস, ভীষণ হাতের ভঙ্গিমা, নাচের ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। দেখো টানা টানা একদম হাত পা পুরো ছাড়া, কি যে ভালো লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে। এরপরে চলো আমরা যেখানকার জন্য ওয়েট করছি সেখান থেকে ঘুরে বাড়ি যাবো। আর তার আগে কিছু খেতে হবে, পাঁশকুড়ার চপ খেয়ে আমার মানে খিদে পেয়ে গেছে, মানে কিছু না খেয়ে থাকি তো তাও। আর এটাই যে আমাদের মহাশয়ের বাড়ি, শ্রী শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের। আর বাড়ির সামনে আলোর সাজে সজ্জিত, বিভিন্ন থিম। এখানে দেখো না পান্ডাটা একদম পুরো হালুম করে রয়েছে, মানে আমি এর সামনে ওরম সেমভাবেই ফটো তুলেছি হালুমভাবে। তো মজা লাগছিল, বাচ্চারা তো ভীষণ এনজয় করছিল এটা দেখে, বাবু থাকলে ভালোই লাগতো। আর এখানে প্রদীপ দিয়ে পুরো প্রজ্বলন, মানে প্রদীপ প্রজ্বলন যেরকম হয় ওরমভাবে পুরো থিম করা হয়েছে। বাকি হেঁটে হেঁটে যাচ্ছি, লাইন প্রচুর, আমরা লাইনে দাঁড়াবো না, আমরা মেলা দেখতে দেখতে যাব লাইনের পাশ থেকে, ওই বাইরে থেকে প্যান্ডেলটা দেখে নেবো, দেন আমরা সোজা বাড়ি। তো বোন বলছে দিদি ফুচকা খাবো, চল আমি খাওয়াচ্ছি। আম্মু পাঁশকুড়ার চপ খাইয়েছে, বোন বলছে তাহলে আমি কিছু খাওয়াই। তো আম্মু আর বোন দুজন মিলে ফুচকা খাবে, আমি খাবো না। দেন আমি তারপরে আবার দেখছি যে কিছু খাওয়া যায় কিনা, কোনো একটা রেস্টুরেন্টে বসবো। তো ওরা দেখো না ফুচকা খেতে একদম ব্যস্ত দুজন মিলে, আর আমি বলছি তাই ওরা হাসছে, ভাবছে যে আমি ভিডিও সব কিছুর করে নিচ্ছি। আর ভিড় দেখেছো কত লাইন, মানে ভালো লাগে পুজোর সময় এইসব জিনিসগুলো বেশি ভালো লাগে, এত মানে সবাই একসাথে মানে এনজয় করে, এই জিনিসগুলো বেশি আর কি ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, আমিও সবার সাথে ফান করি, মজা করি। আর এই যে প্যান্ডেলটা করা হয়েছে, এর আগের বারে তার আগের বার আরও বেশি ভালো করেছিল, এবারও ভালো করেছে। এবার আলাদা আলাদা তো থিম আনতে হবে না, প্রতিবার সেমই করে দিলে তো হয় না, আলাদা থিমের জন্য আলাদা রকম লাগছে দেখতে, বেশ সুন্দর, খুব ভালো। এবার আমরা এখান থেকে দেখছি যে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তোমাদের দাদাভাই আর আমি মাঝে মাঝে এখানে এসে একটু আড্ডা মারি, বসি, খাওয়া দাওয়া করি। আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশে ফটকা ফাটাচ্ছে, কষ্ট করে একটু তোমরা শুনে নাও, যারা ভালোবাসার মানুষ রয়েছো, আমার শুভাকাঙ্ক্ষী রয়েছো, তারা একটু কষ্ট করে শুনে নাও। আর এখানে একটু জাস্ট রাস্তায় যেতে যেতে একটু ললিপপও খাচ্ছি আর কোকা কোলা, চিল ঠান্ডাটাই বেশ খারাপ। এই তুই তো খাবি না বললি। এরপরে নিয়ে নিয়েছি কাবাব, আর কাবাব খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করছি। সো চলো টাটা।